ফার্স্টে আজকে গাড়ি ক্লিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজ 15 অফ জানুয়ারি 2026। আগামী 17 অফ জানুয়ারি আমার মেয়ে 6 ইয়ার্স পূর্ণ হবে। তো সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি। সেখানে বাচ্চাদেরকে রিটার্ন গিফট দেওয়ার জন্য আমরা কিছু গুডি ব্যাগ সাজানোর প্রস্তুতি নিচ্ছি। সেটারই একটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজ। এখানে আমরা যেসব আইটেম ব্যাগের মধ্যে দিব সবগুলো রেডি করেছি। তো আলিশা এবং ওর বাবা সেগুলো প্যাকেটিং করছে, তার সাথে ক্যামেরার পেছনে তো আমি। আর আরহাম কি করবে না করবে এত টয় দেখি সে এক্সাইটেড, এটা নাড়ছে ওটা নাড়ছে। আর আলিশার কথা হচ্ছে আমার টয় আমি কাউকে নাড়তে দেব না। এই হচ্ছে বাচ্চাদের নিয়ে আমাদের গিফট ব্যাগ সাজানোর কাহিনী। আরহাম খুব বিরক্ত করছিল, তো সেই কারণে আমি পুরোটা রেকর্ড করতে পারি নাই, ওকে সামলাইতে হয়েছে। প্লাস এতগুলো গিফট ব্যাগ আলিশা এবং ওর বাবা একা করতে পারছিল না, তার সাথে আমাকেও হেল্প করতে হয়েছে। তো আমাদের অলমোস্ট 46টা গিফট ব্যাগ হয়েছে, যেগুলো আমরা সব প্যাকেটিং করে ফেলেছি। এখন সবগুলো আমরা র্যাপিং করে গ্যারেজের মধ্যে রেখে দেব, যেন পার্টির দিন আমাদের মনের হারিয়ে না যায়। আরহামের এখন এমন একটা এজ চলছে যে এজে আরহাম যেটা কথা বলে সেটা আমাদেরকে শুনতে হয়, আদারওয়াইজ না হয় ও রাগ করছে, ওকে বোঝানোটা খুব কঠিন হয়ে যায়। এই যে এখন আমরা গিফট প্যাক র্যাপিং করতে করতেই ওর বাবা ওকে একটু রাগ করেছে, আমার কাছে চলে এসেছে। তো তারপরে ওকে বুঝিয়ে শুনিয়ে যেটা করা উচিত সেটাই করতে হয় আমাদের, কিন্তু খুবই টাফ একটা এজ আমার মনে হচ্ছে যেটা পার করছি। কি হলো? খুব কাম করলো, ডাবল পার্ট দিতে হবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ইয়েস, আজ হচ্ছে জানুয়ারি 16, 2026। এখন বাজে দুপুর 2টা। একটা রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন, বাট ঠান্ডা আছে। বাইরে 49 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বাট রৌদ্র দেখলেই তো মন ভালো হয়ে যায়, টেম্পারেচার যেমনই হোক না কেন। আগামীকাল আমার মেয়ের জন্মদিন ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে সারাদিন কি করছি জন্মদিনের প্রস্তুতি হিসেবে সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের এখন বাইরে টুকটাক কিছু কাজ আছে, যেমন আলিশা আরামের হেয়ার কাট। হ্যাঁ, উঠো, আগে গাড়িতে উঠো, গাড়িতে উঠে দেখতেছি আমি। উঠো 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 আমু, গাড়িতে উঠো। তো চলুন। কে ওটা? আব্বু? ওইটা আব্বু হইলে তুমি কে বলো? তুমি আমার কে বলো? হ্যাঁ, তাহলে তুমি আমার আম্মু। হ্যাঁ, খুলতেছি, উঠো, যে খুলে দিছে। ফার্স্টে আজকে গাড়ি ক্লিন করব, দেন ওদের হেয়ার কাট দিব,
দেন আজকে রাত 12টায় আলিশার কেক কাটার একটা ছোট্ট প্ল্যান আছে, আমরা 4 জনে, তো সেটা করব, কেক পিক আপ করবো। এই তো চলুন আপনাদের সাথে নিয়ে যাওয়া যাক। গাড়ির অবস্থা 12টা বেজে গেছে। আজকে স্কাইটা অনেক সুন্দর দেখাচ্ছে না? ক্লিয়ার একদম স্কাই। বড় ক্লাউড। Yes, you are right, Abba. আমরা কার ওয়াশের ভেতরে এখন ঢুকেছি। কি ওয়েট করতে চাও না বেটি? আজকে লাইটটা হবে না, আর সিঙ্গেল ওয়াশ দিছি এই জন্য। এই কার ওয়াশ আমার বাসার পাশে হতে অনেক সুবিধা হয়েছে। মেশিন ওয়াশ এই কার ওয়াশটা। পার্পল। ব্লু। ওয়াশ চলছে, এখন দিবে ওয়াটার। না, ভিতরটা ক্লিন করতে হবে এখন। এতক্ষণ মেশিন কাজ করেছে, এখন হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে বেটি, কারণ ভিতরটা তোমরা ভ্যাকুয়াম না দিলে গাড়িটার অবস্থা খারাপ করে রাখছো। এই যে এখানে এখন আমরা ভিতরটা ক্লিন করব, ভ্যাকুয়াম করব। কি খাবা? ও ক্যান্ডি। এই হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা দেখাই। সামনে তো মোটামুটি, আর পেছনের অবস্থাটা খারাপ অবস্থা, যে বাচ্চারা থাকে। তো এটা ক্লিন করি, কারণ ভিডিও করে ক্লিন করতে গেলে আমার দেরি হয়ে যাবে, যেহেতু অনেক কাজ হাতে নিয়ে বের হয়েছি। আমরা হেয়ার কাটের স্টোরে চলে এসেছি, তার আগে আপনাদের ভিতরটা একটু দেখাই। এই হচ্ছে অবস্থা, ক্লিন আপ করছি। আলিশা আর হাম দুইজনেরই হেয়ার কাট করাবো। যে স্টোরটাতে আসি সেই স্টোরটাতেই। আলিশা আর হাম দুইজনেরই হেয়ার কাট ডান। আলিশার একটু ট্রিম করেছি, পিছনে দেখি মা, এই যে। আর আরহাম, আব্বু আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, আমাদের কাজ আছে। উঠো 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 উঠো, চটপট চটপট উঠো, দরজা খোলা আছে। উঠো আব্বা, ঠান্ডা করতেছে, তুমি জ্যাকেট পরো নাই। উঠো উঠো উঠো। বাচ্চাদের চুল কাটা শেষ, এখন যাব হচ্ছে আলিশার যেখানে কেক অর্ডার করেছি সেই স্টোরে। সেখান থেকে আলিশার রাতে, যেহেতু আমরা ছোট্ট একটা কেক কাটার আয়োজন করেছি, যেহেতু রাত 12টা 1 আলিশার বার্থডে শুরু, 17 জানুয়ারি, সে সময় আমরা 4 জনে বাসার মধ্যে, তো সেই কেকটা পিক আপ করবো।
এখন হচ্ছে রাত 12টা। আমরা এই যে কেক নিয়ে অলরেডি আলিশার সামনে প্রেজেন্ট করেছি। সবাই মিলে এখন আমরা কেক কাটবো। এবার আমরা আর ইউ আমু আসবে নাম আগে বলে দিবি না আর ইউ 100 বুড়ি বাবা বেটি নো আর ইউ 9 নো আর ইউ 3 No. তোর মুখটা কি আবু বলবো আবু তুমি বলো না আর ইউ 3 No. আর ইউ 7 No. আর ইউ 4 No. আর ইউ 5 নো No. are you 6 No. Yay! Happy birthday to you! Happy birthday! Happy birthday to you, Alisa! Happy birthday to you, Ammu! আমি কই দাও দাও এক স্পুন নিয়ে আসো আবার আসো তোমার আবার আসো তো খাওয়া দিন আমরা ইয়া ওই বাড়ি শোনা না জানা বাড়ি শোনা মনে হয় বাড়ি দাও বাড়ি শোনা দাও আমার মেয়ে বার্থডে কি আমার বার্থডে আমি তো না বুঝলাম আমি করি ইয়ামি হ্যাঁ আমি করতে চাই না কালো আচ্ছা আমি খাই গো আমি করতে চাই কান্দা তোর বার্থডে আচ্ছা সব ভিডিওতে সবগুলো থাকছে হ্যাঁ বার্থডে আমি নিজে করতে চাই আয় দাঁড়াও আমি করতে চাই না ওইটা তো অনেক টাকা আছি না বেটি না ये दिन मुझे लगा अच्छा দাও দাও আবু এই ছিল আলিশার আনন্দের জন্য ছোট্ট একটা কেক কাটার আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার মেয়ের রিয়েল বার্থডেও কিন্তু 17 জানুয়ারি, যেটা ফরচুনেটলি এবার উইকেন্ডে পড়েছে। সেই কারণে আমরা ওর বার্থডে 17 জানুয়ারি, ওর রিয়েল বার্থডে যেদিন সেদিনই সেলিব্রেট করছি। সবাই আমার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন প্লিজ। আলিশাকে যেন আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো এখন হচ্ছে আমরা বেডে চলে এসেছি, সবাই মিলে এখন ঘুমোতে যাব। তো আজকে ব্লগটি আমি এ পর্যন্তই রাখছি। আগামীকালকে আলিশার গ্র্যান্ড বার্থডে ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনটা? এখানে তোমার বালিশ।